সমস্যা করি যেহেতু মানে শাপলাকলি নিবেন বলছেন, এর আগে বলেছিলেন দেশ আসন বেশি পাবেন, এখন প্রতীক নিবেন বলছেন, কত আসন পাবেন যেহেতু ধানের শীষ ভার্সেস শাপলাকলি? আমরা তো বলছি যে 300 আসনেই মানে আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলে। প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কারে যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো, এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদ গুলা দখল করা চলছে, এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করে সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক, একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আর যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি, বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি, এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। বিএনপি যদি এখানে সরে আসতে পারে তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে, আর যদি সরে না আসে তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা এখন বল বিএনপির কোর্টে, বিএনপি কে ভালো হবে নাকি হবে না।